মায়ের সঙ্গে চাতুরালি করতে হবে। সে তো চতুরের শিরোমণি, তাই না? তাই মনে ভাবতে ভাবতে মায়ের সঙ্গে একটু চাতুরালি করলেন। এমন ভাবে চাতুরালি করলেন মা গোপালকে ছাড়তে বাধ্য হলেন। তাই গোপাল মায়ের কোলে বসে বসে একটু দুষ্টমি করছে। দুই রানী মিলে কথোপকথন করছে, আর গোপাল মা যশোমতীর কোলে বসে বসে খুব দুষ্টমি করলেন। দুষ্টমি করতে করতে মায়ের গলায় যে গজমতি হারটি ছিল, এক টান দিয়ে গজমতি হারটি ছিঁড়ে দিলেন। যেই না গজমতি হারকে টান দিয়ে ছিঁড়ে দিলেন, অমনি মায়ের গজমতি হারের মূল্যবান মূল্যবান মতিগুলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল। যখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল, মা নন্দরানী বলছেন, আরে বাবা, এই গোপাল, তুই এত দুষ্টমি করছিস বাবা। এই বলে গোপালকে কোলে থেকে একটু নামিয়ে দিলেন। যেই না গোপালকে কোল থেকে নামিয়ে দিয়ে দুই রানী মিলে তাড়াতাড়ি করে মতি কুড়োচ্ছে। মতিগুলো তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। দুই রানী মিলে কথাও বলছে, আবার মতিও কুড়োচ্ছে। এদিকে গোপাল মনে মনে চিন্তা করলেন, মা গো, তোমরা এবার মতি কুড়োতে ব্যস্ত থাকো, আমি এই সুযোগ বুঝে আমার রাধা রানীর বদন দর্শন করে আসি। এবার গোপাল আর বিলম্ব না করে হামাগুড়ি দিতে 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 গিয়ে রাধা রানীর সুতিকা মন্দিরে গমন করলেন। সুতিকা মন্দির দ্বারে গিয়ে গোপাল বলছে, রাধে ওগো প্রাণাধিকা, ওগো প্রাণাধিকা নাই ধনে, আমি যে তোমার নীলকান্ত মণি, তুমি একবার নয়ন খুলে দেখো, আমি যে তোমার মন্দির দরজার সম্মুখে বসে আছি। তুমি আর এইভাবে নয়ন বন্ধ করে থেকো না, তুমি একবার নয়ন খোলো, দেখো আমি তোমার প্রাণবধূ এসেছি। রাধা রানী বলছে, ওহে আমার পরাণ বধূ, তুমি যদি আমার পরাণ বধূই হবে, তাহলে ওই বাহির মন্দির দ্বারে কেন? ওগো প্রাণ বধূ, তুমি আমার এই হৃদয় মন্দিরে গোপাল যখন রাধারানীর দুটি কর ধরে তুলে কাছে বসালেন, তখন রাধারানী বাহির নয়ন বহিরে, অন্তরে তো কৃষ্ণবদন দেখলেন, এবার বাহিরেও নয়ন খুলে আমার গোবিন্দ চাঁদ বদন দর্শন করছে। তাই রাধারানী বলছে, সখীরে জানিস শ্যামলা বিমলা মঙ্গলয়া বলা, যখন বধূ আমায় স্পর্শ করিল, আমার বধূর পরশে আমার ঘুচিল অন্ধ।